প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষা অতি নিকটে, তাই এখন গণিত রিভিশন দিব। দেখো, তোমরা 120 পৃষ্ঠার 2 নম্বরের অঙ্কের সমাধান করব। নিচের সংখ্যাগুলো কতটি 0.001 দ্বারা গঠিত? খুবই সহজ। দেখো, 1 নম্বর দেওয়া আছে, 2 নম্বর দেওয়া আছে, 3 নম্বর, 4 নম্বর, 4টা অঙ্ক দেওয়া আছে। আমরা একে একে সমাধান করব। এখন কিভাবে সমাধান করব দেখো, আগে অঙ্কটা বুঝে নেই যে এইখানে এই সংখ্যাটা দেওয়া আছে, এই সংখ্যাটা বানান লাগবে, মানে বানাইতে কতটি সংখ্যা লাগবে, তাই না? তোমাদের অঙ্কটা ভাগ করতে হবে। এখন দশমিকের বেলায়, ভাগের বেলায় ভাজক যেটা, এই যে এটা দিয়ে ভাগ করতে হবে, তো এখানে কিন্তু দশমিক আছে, এই দশমিকেরটাকে উঠিয়ে ফেলতে হবে, দশমিক রাখা যাবে না, ভাজকের মধ্যে দশমিক রাখা যাবে না, আগে দশমিকটা উঠাতে হবে, তারপরে ভাগ করতে হবে। খুবই সহজ দশমিক উঠান। দশমিক দেখো, আমি অঙ্কটা আগে তুলে নিই, কেমন? দেখো, অঙ্কটা আমি তুলে নিয়েছি, এটাকে আমাদের ওইটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে সমান সমান দিই আমরা, সমান সমান 0.031, এখানে একটু গ্যাপ রাখবো, গ্যাপ রেখে এখানে ভাগ চিহ্ন দিব। মনে রাখো, এখানে একটু গ্যাপ রাখবো। কেন গ্যাপ রেখেছি একটু দেখো। এইবার এই দশমিকটাকে উঠাবো, এই সংখ্যাটাকে উঠে নেই, ব্র্যাকেট দিব, এই পাশে ব্র্যাকেট দেব, ওই পাশেও দিব। তোমরা আগে দেখো, 0.001, এখানে দশমিক উঠানোর জন্য সহজ উপায়, দশমিকের জন্য গুণ চিহ্ন দিব, দশমিকের জন্য 1, 1, 2, 3, 3টা ঘরের জন্য 3টা শূন্য, ক্লিয়ার, ব্র্যাকেট দিব, শেষ। দশমিকের জন্য 1, এখানে যদি 2টা ঘর থাকতো তাহলে 2টা শূন্য বসাতো, যদি 1টা ঘর থাকতো 1টা শূন্য বসাতো। দশমিকের জন্য 1, যে কয়টা অঙ্ক থাকবে, গড় থাকবে, সেই কয়টা শূন্য বসাবো, তাহলে দশমিক এই পাশেরটা উঠে গেল। তাহলে এখানে যে আমরা গুণ চিহ্ন দিয়ে 1000 লিখলাম, এইখানেও আমাদের 1000 লিখে দিতে হবে, গুণ 1000, কারণ এই 1000টা তো আমরা আনছি, তাহলে এর জন্য এখানেও 1000 লিখে দিতে হবে। এখানে যদি 100 আনতাম তাহলে এখানে 100 লিখে দিতাম, তাইলে আমরা কি 1000 লিখে দিব, এই যে ব্র্যাকেট দিয়ে দিলাম, শেষ। অঙ্ক খুবই সহজ হয়ে গেল। এখন তারপরে কি করতে হবে, এই যে এটাকে কি দশমিক এর অঙ্ক, দশমিকের গুণের বেলায় কি করতে হবে, যে দেখো দশমিকটা ডান পাশে, এখানে 1 দিয়ে কয়টা শূন্য, 1, 2, 3, 3টা শূন্য আছে না, 3 ঘর ডান পাশে সরে যাবে। তাহলে 3 ঘর ডান পাশে সরে গেলে কি থাকে দেখো তো, দশমিকটা বাদ দিয়ে দিলাম, শূন্যটাও লিখবো না, দশমিক এই 3-এর আগে শূন্য আছে, শূন্যটাও লিখবো না, তাহলে থাকে কি 31। ব্যাপারটা বুঝতে পেরেছো? আবার দেখো, এখানে দশমিকের পরে কয় ঘর আছে, 1, 2, 3, তাইলে গুণ করব কত দিয়ে, কয়টা শূন্য, 1, 2, 3, 3টা শূন্য, তার মানে দশমিকটা 3 ঘর ডান পাশে সরে যাবে। 3 ঘর ডান পাশে সরে গেলে এখানে আসে, এখানে দশমিক দিলেও চলে, না দিলেও চলে, কোনো সমস্যা নেই। তাহলে ভাগ। এইবার দশমিক, এটাকে তো দশমিক উঠানোর জন্যই 1000 লিখেছি, সরাসরি আমি 1 লিখে দেব, ক্লিয়ার। এখন 1 দিয়ে 31কে ভাগ করলে 31, তাহলে উত্তর কি হবে, উত্তর 31। এখন দেখো 2 নম্বর অঙ্কটা সেমি একই রকম, সমান সমান এই সংখ্যাটা আমরা তুলে নিব, ব্র্যাকেট দিয়ে দেই, 0.296, একটু জায়গা গ্যাপ রাখে, ভাগ চিহ্ন দেই, তারপরে কি আমাদের মূল সংখ্যা ছিল, ব্র্যাকেট দিয়ে 0.001, এই দশমিকটা উঠাবো কিভাবে আমরা তো জানি, দশমিক উঠানোর জন্য গুণ, দশমিকের জন্য 1, 1, 2, 3, 3টা ঘরের শূন্য, 3টা সংখ্যা, দশমিক এটা অটোমেটিক উঠে যাবে। তাহলে এই যে গুণ 1000 যে এখানে লিখেছি, গুণ 1000 যদি দশমিক উঠানোর জন্য যদি 1000 লিখি, তাহলে এইখানে 1000 লিখে দিতে হবে। তাহলে গুণ কি 1000, ব্র্যাকেট, এইখানেও ব্র্যাকেট, এইখানেও ব্র্যাকেট, ব্র্যাকেট দিতে কিন্তু ভুল করবা না, এইখানেও ব্র্যাকেট, এইখানেও ব্র্যাকেট। এই 1000টা কোথা থেকে আসলো, এই যে গুণ 1000 এখানে লিখেছি, গুণ 1000 কেন লিখেছি, এই যে দশমিকের জন্য 1, 1, 2, 3, 3টা ঘরের জন্য 3টা শূন্য, শেষ। এইটা এখানে পরবর্তী লাইনে শুধু দশমিকটা উঠিয়ে দেব। তাহলে এখানে সমান সমান দশমিকটা 1000-এর সাথে গুণ করলে বা 10-এর সাথে গুণ করলে বা 1 দিয়ে যে কয়টা শূন্য, ওই কয়টা শূন্য কি ডানে চলে যাবে,
গুণের বেলায় ডানে চলে যাবে আর ভাগের বেলায় বামে চলে যাবে, ভাগ বাম আর গুণের বেলায় ডানে। ক্লিয়ার? তাহলে এই দশমিকটা 3 ঘর পরে যাবে, 1 2 3। এনে যদি 2 ঘর পরে থাকতো, 2 ঘর পরে, তাইলে দুইটা সংখ্যা থাকলে আরেকটা সংখ্যা কিন্তু এখানে শূন্য বসিয়ে তারপরে ওই পাশে নেওয়া লাগতো। কথা ক্লিয়ার? আগেই বলে রাখলাম। এখানে যদি 1 ঘর থাকে তাইলে বাকি 2টা শূন্য দিয়ে তারপরে দশমিকটা ওই পাশে যাবে। এনে যেহেতু 3টার ঘর আছে, 1 2 3, 3টা অঙ্ক আছে, তাহলে 3টা অঙ্ক সরাসরি আমি রেখে দিলাম। 3 9 6 শেষ। এই 1000 দিয়ে এইটার লগে গুণ করলে এই ভাগ গুণফল এত হয়। ভাগ এখানে কি গুণফল কত হয়? এটা তো দশমিক ওঠানোর জন্যই এই 1000 লিখেছি, তাহলে 1। সহজ, খুব সহজ। তাইলে 1 দিয়ে 296 ভাগ করলে কত হবে? 296। উত্তর হবে কি? এই 296টি 001 সংখ্যা লাগবে। উত্তর লিখে দিবেন, ডাইরেক্ট উত্তর লিখে দিই 296টি। ওকে, তাহলে দেখো এই 3 নম্বর অঙ্কটা কি আছে? খুবই সহজ, একই নিয়ম। এই অঙ্কটা সমান সমান দিব, সমান সমান দিয়ে 1.047 এপাশে ব্র্যাকেটটা দিয়ে একটু খালি রাখলাম, খালি রেখে একটু দূরে ভাগ চিহ্ন দিলাম, তারপরে আমাদের মূল সংখ্যাকে ব্র্যাকেট দিয়ে লিখলাম 0.001। আমাদের ওইটা কিন্তু প্রশ্নে দেওয়া আছে। এখানে যদি 0.1টা শূন্য দিয়ে 1 লেখা থাকতো, 1 বা 2, এখানে যা লেখা থাকতো তাই। এখন আমাদের মূলত কঠিন কাজ হলো এই দশমিকটাকে প্রথমে উঠিয়ে দেওয়া। দশমিকটা উঠানোর জন্য কি? গুণ চিহ্ন দিয়ে দশমিকের জন্য 1 1 2 3, 3টা ঘরের জন্য 3টা শূন্য, 3টা ঘরের জন্য 3টা শূন্য। এখানে 3টা ঘর না থাকে, 2টা ঘর থাকলে 2টা শূন্য। ক্লিয়ার? দশমিক উঠে গেছে। এখন এই গুণ 1000 গুণ 1 দিয়ে 3টা শূন্য লিখেছি, এই গুণ এখানেও এই সংখ্যার সাথেও গুণ 1 দিয়ে 3টে শূন্য লিখবো, ব্র্যাকেট দেবো, দুনো পাশে ব্র্যাকেট দিয়ে আটকে দেবো। ক্লিয়ার? তাহলে এইবার দেখো এইটা একটু কঠিন হবে, একটু ভালো করে মনোযোগ সহকারে দেখলেই তোমাদের কাছে সহজ হবে। দেখো এখানে বরাবরের মতোই বলেছি, দশমিকটা ডান পাশে চলে যাবে। কয় ঘর ডান পাশে চলে যাবে? 1 ঘর 2 ঘর 3 ঘর। কেননা 3 ঘর, এখানে 1 2 3, 3টা শূন্য দেওয়া আছে, তাই না? 3টা শূন্য দেওয়া আছে বিদায় 3 ঘর ডান পাশে চলে যাবে। তাহলে এই দশমিকটা 3 ঘর ডান পাশে গেলে এইখানে 7-এর পরে বসে, তাই না? তাহলে আমরা বসাই 1 0 4 7। এখানে দশমিক বসাবো, বসালেও চলে, নাও বসাতে চলে, কোনো সমস্যা নেই। ভাগ চিহ্ন দেব। আর এখানে এইটার 1.001-এর সাথে 1000 গুণ করলে একই হবে, কেননা আমাদের চোখ বন্ধ করে তোমরা এখানে 1 লিখে দেবে, কেননা আমরা তো এই দশমিকটা উঠানোর জন্য 1000 এখানে আনছি। তাহলে 1 দিয়ে এটাকে ভাগ করলে কি হয়? যা আছে তাই, 1.047। উত্তর কি হবে? উত্তর হবে 1.047টি। এতটি সংখ্যা লাগবে উত্তর। এবার 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক খুবই সহজ, একটু খেয়াল করো। সমান সমান দেব, এখানে 1.03 একটু গ্যাপ রাখলাম, গ্যাপ রাখার পরে কি যে ভাগ চিহ্ন দিলাম, ভাগ চিহ্ন দেওয়ার পরে কি ওই আমাদের মূল সংখ্যাটা ব্র্যাকেট দিয়ে দিলাম 0.001। এটাকে দশমিক ওঠানোর জন্য একই নিয়ম, গুণ গুণ দশমিকের লেগে 1 1 2 3, 3টা ঘরের জন্য 3টা শূন্য। এটার দশমিক ধরো যে উঠে গেল, পরের লাইনে এটা দশমিক উঠে দেবো। তাহলে এই যে এখানে গুণ 1 দিয়ে 3টা শূন্য দিয়ে দিলাম, এটা এখানেও দিয়ে দিতে হবে 1 2 3, ব্র্যাকেট, এই পাশেও ব্র্যাকেট, এই পাশেও ব্র্যাকেট। বুঝতে পেরেছ? তাহলে এইখানে দেখো এটা একটু কঠিন মনে হবে, ভালো করে মনোযোগ সহকারে দেখো। এখানে কয় ঘর পরে দশমিক দিতে হবে? 3 ঘর পরে, কেননা 1 দিয়ে 3টা শূন্য আছে, 1 2 3, 3 ঘর পরে। কিন্তু এখানে আমাদের কি দশমিকের পরে ঘর আছে 2টা, তাহলে একটা ঘর পূরণ করে নিতে হবে। দেখো 0 3, এখানে দশমিকের পরে 1 2, এখানে 1 2টা, এখানে আরেকটা শূন্য আমাদের দিয়ে নিতে হবে, তারপরে দশমিক বসাতে পারবো। এই দশমিকটা এখন দিলেও চলে, না দিলেও চলে। ওকে, ভাগ এখানে সরাসরি 1 লিখে দেবে। কথা ক্লিয়ার? এখানে একটা সংখ্যা কম আছে দেখে এখানে একটা শূন্য দিয়ে দশমিকটা তুলে দিয়েছি।
এখন 1 দিয়ে এটাকে ভাগ করলে কত হয়? 1 0 3 0। উত্তর কি 1 0 3 0 টি, এতটি সংখ্যা লাগবে।